আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে বলছি। জ্যাকসন হাইটস এমন একটা জায়গা, এটা এক টুকরো বাংলাদেশ না, এটা পুরোপুরি বাংলাদেশ। বাংলাদেশ থেকে যারা এখানে আসুক, সে যেই হোক না কেন, শুধু রাষ্ট্রপ্রধান মাঝে মাঝে ব্যতিক্রম হয়, তাছাড়া যে পর্যায়ে লোকই আসুক না কেন, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে যখন বাংলাদেশিরা এখানে আসে, এখানে জ্যাকসন হাইটসে তাদের পদার্পণ হবেই। এটা এমন একটা জায়গা, এখানে বাংলাদেশে যা পাওয়া যায় এখানে পাওয়া যায় না এমন কিছু নেই। এখানে আসলে আসলে কখনো মনে হবে না যে আপনি বাংলাদেশে নেই, মনে হবে পুরোপুরি বাংলাদেশ। তো এইখানে ঢাকার রাস্তার যে স্ট্রিট ফুড পাওয়া যায়, ফুচকা, এইগুলা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি পাওয়া যায়। শুধু বাংলাদেশ থেকেই যে এগুলো পাওয়া যায় এমন না। এবং এই যে দেখুন সামনে ফুচকা হাউস, তারপরে এদিকটা আরও আছে। আমি যে কোনো একটা পিক করবো এর মধ্যে এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তাদের বানানোর কৌশল এবং কী কী পাওয়া যায় সব কিছু আপনাদেরকে দেখাবো। দেশের বাইরে যখন দেশের স্বাদ পাওয়া যায় পুরোপুরি, ভালোই লাগে। দেখি কোনটা পিক করা যায়, তারা দিনে কত টাকা সেল করে, কেমন রেসপন্স পায়, কেমন ধরনের কাস্টমারের সঙ্গে ডিল করে। আমার মনে হয় এইটা নিয়ে আজকে কথা বলবো। দেখি আমি সামনের দিকটা আর একটু ঘুরে আসি। আচ্ছা, এই দেখছি নিউ ইয়র্ক টাইমস। তার মানে নিউ ইয়র্ক টাইমস যে পত্রিকা আছে বিখ্যাত, সেইটাতে এদের নিউজ আসছিল। আচ্ছা, আমরা ঘুরে আসি আরেকটু। ফুচকা হাউস, তারপর এটা নিয়ে কথা বলবো। এখানে আরেকটা, দ্য ফার্স্ট ফুচকা কার্ট ইন ইউএসএ। এইখানে আছে একটা, তার নামটাই মজাদার, চাপ সামলাও। তার আগে দেখে নিব তাদের মেনুতে কি কি আছে। এইখানে হচ্ছে চটপটি, তারপরে এটা কি দাহি ফুচকা, মানে কি বুঝলাম না। আচ্ছা, এইটা ফুচকা। তারপরে এখানে হচ্ছে পানিপুরি, এইটা ঝালমুড়ি, বাংলাদেশি ঝালমুড়ি। তারপরে বেলপুরি, তারপর এইখানেও ফুচকা, তারপরে ম্যাঙ্গো চাট, মানে আম মাখা আর কি যেটাকে বলে। তারপরে গুয়াভা, মানে পেয়ারা। এগুলোর প্রাইস কীরকম দেখি। ম্যাঙ্গো চাট হচ্ছে $6, পেয়ারা মাখা $6। তারপরে ঝালমুড়ি ঢাকা আছে $6। তারপরে চটপটি $7, ফুচকা $7। তারপরে এই ফুচকাও $7, পানিপুরি $7, ভেলপুরি $7। এটা ভাই, আমি কি ভিতরে আসতে পারি? আচ্ছা, তার আগে আপনি এইটা একটু পড়ে নেন, তাহলে কথা শুনতে সুবিধা হবে আর কি। আমি কোন পাশ দিয়ে আসবো? ডান পাশ দিয়ে? এই পাশ দিয়ে আসবো? আচ্ছা, দেখি আমি ভিতরে যেয়ে দেখি তাদের মেকিং প্রসেস এবং ভেতরের কি অবস্থা। এটা একটা পুশকার্ট আর কি। এইটা হচ্ছে ভাই, এগুলো কি? এটা হচ্ছে আমাদের যে কাবলিটা। আচ্ছা, কাবলি। আচ্ছা, শেক পিস না, যেটা দিয়ে আমরা মেক করি। আর এগুলো এটা হচ্ছে আমাদের চটপটি যে বানাই, আচ্ছা, চটপটির মশলাটা যেটা মিক্স করি এটা। আচ্ছা, আমি দেখি একটু ভিতরে আসি। এইটা হচ্ছে আপনার কি বলে জানি, এটা হচ্ছে আমাদের শেড, ফুচকার না? আচ্ছা, আপনি যে এখানে এত কিছু কুক করেন, কখনো মানে ইয়ে লাগে না যে খুব কনজাস্টেড, মানে ভয়টা লাগে না? এটা আমার বোরিং লাগে না, এটা আমি এনজয়। আচ্ছা, বাংলাদেশি চা না, দুধের চা। তারপর এইটা থেকে একটু দেখি, এটা শেক পিস, এবং এইগুলোতে করে পরিবেশন করে আর কি। এটাতে ভাই একটা বানান দেখি। এই যে এইটা, এইখানে আছে কিসের জানি গুঁড়া, তারপরে চেনা যায় নিশ্চয়ই এগুলো, শসা, পেঁয়াজ, তার সাথে ধনিয়া পাতা, এখানে ডিম,
এটা সস আর কি, এটা হচ্ছে চায়ের জন্য। একটা বানান দেখি। এখানেও দেশের বাইরে এসে বাংলাদেশের পরিপূর্ণ স্বাদ পেতে ভালোই লাগে এবং এটা এমন একটা জায়গা জ্যাকসন হাইটস। আচ্ছা, এখানে কার্ডে পে করা যায়, যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে। এমন একটা জায়গা যে এমন কিছু নাই যা এখানে পাওয়া যায় না। এই যে চাল, সরি, তারপরে সস। এই যে ভাই আমার জন্য বানাচ্ছে, দেখি একটা, অনেক ফাস্ট। ভাই কতদিন এখানে? ওয়ান অ্যান্ড হাফ ইয়ার না? এই যে যেটা আপনি ভাঙছেন হাত দিয়ে, ওটা কি বাংলাদেশ থেকে আসে? না, এটা সাপ্লাইটা আমাদের সম্ভবত ইন্ডিয়া থেকে আসে। ও, ইন্ডিয়া থেকে না? আচ্ছা, এটা কি আমার জন্য? হ্যাঁ, এটা হচ্ছে ফুচকা। হ্যাঁ, এটাতে ডিম হবে। ডিম না? আপনি এগুলো শিখলেন কি করে? এটা আমার বস শিখেছে। বস শিখেছে। আচ্ছা, এখন যাচ্ছে শসার আর পেঁয়াজ, পেঁয়াজ আর ধনে পাতা। এটা হচ্ছে আপনার মশলা। মশলা। এটা হচ্ছে আপনার কাঁচামরিচ যদি খান তাহলে আচ্ছা। হালকা করে কাঁচামরিচ দিলাম। এটা বানিয়ে নেব। আচ্ছা, সস না? টক সস আর কি যেটা। থ্যাংক ইউ সো মাচ ভাই। স্পুন। আপনার খাবার কেমন লাগছে? হ্যাঁ, ভালো, আল্লাহর রহমতে ভালো, টেস্ট খুব ভালো। এখানে মাঝে মাঝে আসা হয়? এখানে আমরা সব সময়ই আসি। আচ্ছা, আপনার এখানে দিনে সেল হয় কেমন আর কি? এটা আসলে ঠিক না, এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে Depend করে। এটা সেলটা কিভাবে হয়। তারপর অ্যাভারেজ লাইক দিনে কেমন? সেলটা এখন তো আসলে এটা ওনার Personal ব্যাপার, right? তারপর আমরা 200, 300, 400, 500 প্লেট বিক্রি করি। 500 প্লেট? 400 অ্যাভারেজে যদি আমি মিডিলে চলে আসি, ধরেন যে 300 প্লেটে যদি হয়, অ্যাভারেজ লাইক $6, $7, কোনো কোনো প্লেট 7, কোনোটা 6, অ্যাভারেজে 6-এ যদি হয় 300 প্লেট, বরাবর কাউন্ট না করি, বা এনিওয়ে কেমন সারা পাচ্ছেন এখানে? তারপরে $2,000 2000 পার ডে? সুবহানাল্লাহ। না, আলহামদুলিল্লাহ। এখানে তো অনেকগুলো কার্ড, আপনাদের মধ্যে কম্পিটিশন কেমন? আর আপনারা তো সব নিজেরা নিজেরা? আগে তো দুইটা দোকান ছিল, এখন তো পাশাপাশি আরো অনেক দোকান হয়ে গেছে। ও, এনার এখন কয়টা? so many competition, so we are the original, our food is best quality, সুতরাং মানুষ যত ভিতর হোক, যতই কম্পিটিশন হোক, ভালো খাবার দেখেছি, এটাই স্বাভাবিক। থ্যাংক ইউ ভাই। এই ফুচকা হাউস ছাড়াও এর চারপাশে আরও অনেকগুলো পুশকার্ট আছে, যেগুলো একই ধাঁচের কিংবা কিছুটা ভিন্ন রকমের খাবার পরিবেশন করছে দেশের মানুষের কাছে এবং ভিন দেশিদের কাছে এই আমেরিকার মাটিতে। এবং এখানে অনেকগুলো পুশকার আছে, স্কুল বাসের ওই পাশটায় একটা আছে, তারপরে এখানে একটা আছে, অনেকগুলো। প্রতিদিন যদি একটা পুশকার 2000 টাকার বিজনেস করে, আচ্ছা তাছাড়া তো রেস্টুরেন্টগুলো অনেকগুলো আছে, তো এক একটা করে পুশকার যদি এখানে মিনিমাম 2000 টাকা বিজনেস করে, তাহলে চিন্তা করুন এখানে শুধু রাস্তাতে বিজনেসের পরিমাণ কত। ভালো থাকবেন সবাই, দেখা হবে, আল্লাহ হাফেজ।